আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতেই তো পারতে আছেন আমি পিঠা বানাইয়া আপনাকে দ্বারে তাই আপনাকে দ্বারে এই পিঠার রেসিপিটা শেয়ার করতে চাই। এই পিঠাটা খাইতে খুবই সুস্বাদু। এই পিঠাটা আমাদের দেশের মানুষ অনেক পছন্দ করে, আর ভাদ্র মাস আইলেই তালপাহা শুরু করে আর মানুষ এই পিঠাটা খাওয়া শুরু করে। চাল আর কিছু পোলার চাল একসাথে মিশাইয়া এরপর ভিজাইয়া ধুইয়া ভালো করে নিপিস করে বাইটটা লইতে হবে। হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারতে গেছি তাল পাড়তে, তাল গাছ তালা কইনা দুগা তাল আনছি। এই তাল ডিরে ফাড়াইয়া এখন ওই গোলাই লইছি, গোলাইয়া এরপর চুলার মধ্যে দিছি গরম। এর মধ্যে পরিমাণ মতো চিনি আর লবণ দিছি। আমাকে তাল অনেক মিষ্টি, তাই আমরা চিনি কমে দিছি। আপনারা চাইলে বেশিও দিতে পারে। তাল চুলার মধ্যে ধুইয়া এখন আইছি নাহল কাটতে। নাহলটা ভালোই শক্ত। এবার কাইটটা এরপর ইয়ার খোঁচাই খোঁচাই উড়াইয়া এরপর মনে করেন যে এই কুচি কুচি করে কাইটটা লইছি। এবার তাল গরম করা শেষ। এখন চাউলের গুঁড়ি গাবলার মধ্যে লইয়া এবার এক সাইড চামচ দিয়ে লাইরা সাইডে গোলাই লইতে আসি, ভালো করে মিশাই লইতে আসি যাতে চাউলের গুঁড়ি আর তাল ভালো করে মেশানোর পর মনে করেন ভালো করে মিশাইতে হইবে, যাতে কোনো জর্জরা থাকে না। একেবারে ভালো করে মিশাইতেছে। এখন গরম, তাই উপরে দিয়া নাহল কুচিটি দিয়ে রাখমু, পরে হাত দিয়া মাখা। এখন যাইতে আসি কাঁড়াল গাছের ধারে, তা কাঁড়াল পাতা পাইরে আনমু। তে কাঁড়াল পাতা পাইরে আইনা এখন ভালো করে ধুইয়া এটি শুকাইয়া লইছি। এখন মুড়ির ঠোঙ্গার মতো বানাই নিতে আসি। তো এটির ভিতরে আবার নাহইল মাহইল একসাথে সব কিছু মিশাই না হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাহাইতেছি। আপনারাও ভালো করে মাহাইবেন। এখন ওই মুড়ির ঠোঙ্গার মধ্যে ভালো করে খসাই খসাই ঢুকাইতে আসি পিঠা ঢুকাইয়া, যাতে ঠোঙ্গার মধ্যে একটুও খালি না থাকে। একা যাইতা যাইতা মাইপা মাইপা ভরতে হইবে, যাতে একটুও খালি না থাকে। হেলে গেলো পিঠার সাইজটা সুন্দর দেখাইবে না। পিঠা যদি বানাই, পিঠাটা যদি সুন্দর না দেখায় হেলে হইবে কোন? এই যে আপনারা দেখতে পারতে আছেন যে এই পাতিলের মধ্যে পিঠাগুলো সাজাই লইছি। সাজাইয়া লওয়ার আগে কি করছি, ধানের খের আছে না, ওইগুলা ধুইয়া পাতিলে দিয়ে রাখছি আর পানি দিয়ে রাখছি। পানির উপরে এই পিঠাগুলা বানাইয়া দিয়ে রাখছি। হেয়ার পর ডাইকা দিয়া চুলার উপরে আগুন ধরাই দিছি। এবার 2-2.5 ঘন্টা পর চুলা সরা উদাম করে দেখি যে পিঠা হয়ে গেছে। পিঠা হয়ে যাওয়ানোর পর এখন বাড়িতে ওই পাতা পাতা সরাইয়া বাইরে লইছি। এখন আমরা খাওয়া শুরু করছি, সেই মজা লাগে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি নতুন, গুছিয়ে কথা বলতে পারি না, কিছু মনে করবেন না।